আপনি একজন কর্মজীবী মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার সংসারকে সময় দিতে পারবে না। আর আপনি যদি একজন গৃহিণীকে নিজের জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে সে আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারবে না। আপনি যদি একজন স্টাইলিশ মডার্ন মেয়েকে বিয়ে করতে চান, তাহলে তার লাইফস্টাইলের পিছনে আপনাকে অবশ্যই ব্যয় করতে হবে। আর আপনি যদি চান মেকআপ না করা একজন সাধারণ মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে, তাহলে তার মুখে ছোট ছোট ব্রণের গর্ত, তিলের দাগ, এগুলো আপনাকে মেনে নিতেই হবে। আপনি অন্যের দিকে তাকিয়ে আফসোস করবেন? তার চেয়ে বরং আপনি ভেবেচিন্তে এই জীবনের সিদ্ধান্তটা নিন। আপনি কেমন জীবনসঙ্গী চান? কাউকে কারো মতো বানানো যায় না। সবাই নিজস্ব সত্তা নিয়েই জন্মগ্রহণ করে। কাদামাটির পুতুল যেমন ভেঙে নতুন করে গড়া যায়, মানুষকে ভেঙে নতুন করে গড়া যায় না। সিদ্ধান্তটা নিজেকে আগেই নিতে হবে। একটা সংসার জীবন শুরু করার আগে সঠিক সিদ্ধান্তটা সবথেকে বেশি প্রয়োজন। বলছিলাম একজন ভাইয়ার কথা। উনি আমার কাছে বললেন ওনার জন্য একজন মেয়ে দেখে নিতে, যে হবে সাংসারী এবং যে আর্থিকভাবে সফল। আপনি সংসারী চাইছেন, আবার আর্থিকভাবে সফল চাইছেন। অনেকেই আছে সব কিছু একসাথে সামলাচ্ছেন, অফিস বাসা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি সেটা হয়তোবা সময়ের প্রয়োজনে ধীরে ধীরে হয়ে ওঠে। আপনি ধরেই তো আর এভাবে সম্ভব না, তাই না? কর্মজীবী নারী চান তো তাকে আমাদের সমাজ থেকেই সেই ব্যবস্থাটা করে দিতে হবে, পরিবার থেকে তাকে সেই ব্যবস্থাটা করে দিতে হবে। একজন মা যখন একটি বাচ্চা হয়ে যায়, তখন বাচ্চার দিকে তাকিয়ে আর চাকরি করতে চায় না। কেউ কেউ হয়তোবা ব্যবসাটা করে ওঠে। সবার দ্বারা তো আর সব কিছু সম্ভব হয় না। আমার কথাই বলি, এই তো আমি মাস্টার শেষ করলাম, কিছুদিন আগে রেজাল্ট দিল। এসেছি তার মিষ্টি কিনতে, কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ গিয়েছে যে কাউকে আসলে মিষ্টি মুখ করানো হয়নি। এর আগে আমার রেজাল্ট দিয়েছে, নিব নিব করে আর বের হওয়া হয়নি। তাই চলে আসলাম একটু ফ্যামিলির জন্য মিষ্টি নিব আর বাচ্চার জন্য একটু স্ন্যাক্স কিনে নেব। একসময় অনেক স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব, নিজের পায়ে দাঁড়াবো। এখন আর সেটা আসলে জানি না কখনো সম্ভব হবে কিনা। চাকরির কথাটা এখন আমি মাথা থেকে ঝেড়ে ফেলেছি। যখন আমার মেয়েটা আমার কোলে এসেছে, তার দিকে তাকিয়ে তাকিয়ে আমার দিন চলে যেত, তার পিছনে আমার সারাটা দিন চলে যায়। তার মধ্যে যদি হয় হাজব্যান্ড ওয়াইফ দুজন যদি সামলায় একটা বাচ্চাকে, তাহলে ঠিক আছে। আমি যেহেতু একাই আমার বাচ্চাটাকে সামলাই, সেক্ষেত্রে আমি আসলে চাকরির কথাটা আর চিন্তা করতে পারি না। ওকে আমি বাসায় রেখে যাব, হ্যাঁ সে হয়তো বা বাসায় অনেক নিরাপদেই থাকবে, কিন্তু আমি মনে করি মায়ের কাছে সে যতটা নিরাপদ, অন্য কারো কাছে ততটা নিরাপদ না। দেখা যাক, যদি বাচ্চাটা বড় হয়, কখনো কোনো একদিন কিছু যদি করতে পারি, তখন না হয় করব। তখন হয়তো বা আমার সেই চাকরির বয়সটা থাকবে না। এই যে এত কষ্ট করে মাস্টার্স পর্যন্ত পড়লাম, হয়তো বা অনেকে জিজ্ঞেস করে যে তুমি কিছু করছো না কেন, কিছু করো না কেন। এই প্রশ্নের আসলে উত্তর আমি দেই না, অ্যাভয়েড করি। কারণ আমি চাই আমার বাচ্চাটাকে আমি ফুল টাইম সময় দিতে। আমি এরকম অনেক মাকে দেখেছি যারা বাচ্চার জন্য নিজের চাকরি ছেড়ে দেয়, অনেক ভালো ভালো চাকরি ছেড়ে দেয়। কেউ ব্যাংকের চাকরি ছেড়ে দিচ্ছে, কেউ বা সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে, কেউ বাচ্চাকে নিয়ে স্বামীকে নিয়ে একটু ভালো থাকবে বলে ফুল টাইম গৃহিণী হয়ে যায়। অবশ্য সেক্ষেত্রে হাজব্যান্ডের সাপোর্টটা সব থেকে বেশি প্রয়োজন, কারণ একজন হাজব্যান্ড আর স্ত্রী দুজন মিলেই সিদ্ধান্ত নেয় যেতে সে আসলে কি করবে। সে কি তার বাচ্চা সংসার সামলাবে নাকি সে বাইরে চাকরি করবে, এটা দুজনের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। এক একজনের এক এক রকম। জানি না আমার মতের সাথে আপনারা একমত হবেন কিনা, বা আমার কথাগুলো আপনাদের ঠিক লাগছে কিনা। আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।